আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম শাহিনের দোকানে। আসলে দোকানে আসার কারণ হচ্ছে অনেকদিন পর বাড়িতে আসলাম, যে কারণে আমরা সকলে চলে আসি। এখানে কিন্তু আরো লোক আছে, আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে পারবেন শাহিনের অনুভূতি কেমন আমাদেরকে সামনে পেয়ে। আসলে আমি খুব ডিপ্রেশনে ছিলাম কিছুদিন, যে আজকে আমার সবচাইতে কন্টেন্ট জগতের যে উৎসাহ দেওয়া লোকটা, হৃদয় ভাঙা রবিন, বাঙ্গায় যে বাঙ্গায়, হৃদয় ভাঙা রবিন, হৃদয় ভাঙা, সে না থাকলে হৃদয়টা ভাঙা ভাঙা লাগে। তবে সে আসছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। তবে সে না থাকাতে আমি কিন্তু খুবই অনেক সমস্যার মধ্যে ছিলাম অন্য দিক দিয়ে, সেটা হয়তো এখন বলে বোঝাতে পারবো না। আপনারা সকলে জানেন 2 তারিখ বিলাল ভাই আসছিল, ওই দিন সে থাকলে হয়তো বা আমার অনেকটা আরো ভালো হতো। তো আজকের অনুভূতি আমি বলে শেষ করতে পারবো না। তো সকলকে ধন্যবাদ। আর আমি একজন ছোট ইউজার হিসাবে আপনাদের কাছে বলবো, হৃদয় বাংলা রবিন, তার পেজটা সবাই ফলো দিবেন। এবং আমি জিয়াস অনুভব শাহিন, আমার হয়তো বা আপনারা সকলে জানেন চন্দ্রচন্দ্রে কথা বলার চেষ্টা করি, প্লাস আপনাদেরকে কিছু গান মাঝে আমাদের নিজের কণ্ঠে কোনো শোনানোর চেষ্টা করি। তো ভালো লাগলে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আর আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ সামনে আবার দেখা হবে। ইদানিং আবার শুনলাম যে তোমার একটা নতুন ডায়লগ তেবাদে ও নাকি। আচ্ছা আচ্ছা, যেটা আসলে বলা হয় নাই। তেবাদে আপনার সাথে পরে দেখা হবে, তেবাদাটা কিন্তু থাকবেই আসলে ইনশাআল্লাহ। তেবাদে ডায়লগটা ভালো লাগে। হ্যাঁ, আর তেবাদে এটা হলো আমাদের কিশোরগঞ্জের একটা আঞ্চলিক ভাষায় তেবাদে। এবারে এই যে আমার সাথে আছে, এই যে আমার ছোট ভাই হাদিস, সেও কিন্তু ফানি ভিডিও করে সুন্দর সুন্দর। আসলে আপনারা সকলে তাকে সাপোর্ট করবেন, কিছু কথা বলবে আমার ছোট ভাই আপনাদের সামনে। মক্কা আমি আইছি শাহিন ভাই তো আয়া সবাই রে ভাই আমি খুব আনন্দিত। বাহ, আসলে এই যে ফানি ভিডিও করে তার হাসিটা কিন্তু আসলে ফানি ভিডিওর মতো মজা। আর তার অঙ্কা অঙ্কা কতটা আসলে মজা লাগে আঞ্চলিক ভাষা। এটা এই যে কিশোরগঞ্জের অঙ্কা একটা ভাষা আর কি। আতাপাতা কিন্তু সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে এবং ব্লগ তৈরি করে। আতাপাতা কিছু বলবে আপনাদের সামনে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আতাপাতা হইরে ব্লগ বানাইতাছি। আপনারা আতাপাতা হইরে দেখুন না, যেন আপনারা কুলাম স্লো ভাবে দেখবেন, নালে কুলাম আমরা ভিডিও ভিউ হইতো না। আতাপাতা হইরে আমরা করাম, কিন্তু আপনারা আতাপাতা হইরে দেওয়া যেত না, আপনারা স্থির ভাবে দেখবেন। আতাপাতা মানে তাড়াতাড়ি। হ্যাঁ, তাড়াতাড়ি। এটা হলো কিশোরগঞ্জ আঞ্চলিক ভাষা, তাড়াতাড়ি আমরা আতাপাতা ডাকি আর কি। এখন কিশোরগঞ্জ আঞ্চলিক ভাষাটার ফুটে তোলার লাগে আমি এই ভাষাটা প্রয়োগ করি। আসলে সকলের কাছে ভালো লাগে আত্মাপাত্তা, আমার কাছেও ভালো লাগছে। কয়েকদিন ভিডিওটা সামনে খালি আত্মাপাত্তা পরে আমারও মন চা আত্মাপাত্তা করতাম, কিন্তু আমি আত্মাপাত্তা করতাম না। আমি ও মায়া মায়া গো, আমি একটু নিজে নিজে একটা ডায়লগ তৈরি করছি, ও মায়া মায়া গো। কেমন লাগে এটা? আমরা কিশোরগঞ্জে আঞ্চলিক ভাষা অনেক ভালো লাগে, আর সকলের ভালোবাসা পাই আমরা আসলে অনেক অনুপ্রাণিত হইয়া আমরা কন্টেন্ট তৈরি করাতে আরো উৎসাহ পাইতাছি, আগ্রহ জন্মাইতেছে। আমরা আরো কাজ চালিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে হইছি, পরামর্শ নিতেছি, বড় ছোট সবাই মিলে। সবাই দোয়া করবেন, ধন্যবাদ সবাইকে। আসলে আমরা আজকে যে শাহিনের দোকানে সকলে চলে আসলাম। আমাদের করিমগঞ্জে যারা আছে কাজ করতেছে কন্টেন্ট ক্রিয়েটর, আরো অনেকে আছে, কিন্তু আমরা সকলেই একসাথে হতে পারি না। আমরা যেখানে যে কয়জন আছি একসাথে হয়েছি। এই মুহূর্তে আমার সামনে চলে আইছে আমার শ্রদ্ধেয় মামা, এই যে মামা আইছে ভান্ডারি। আসসালামাইকুম। কেমন আছেন? আমি বেশি একটা বুঝি না মোবাইলে, একটা ভাঙা মোবাইল দিয়ে করি ভিডিও। এই ফ্যানটির দ্বারা একটু শিখতাম। আমার খালি উপরে টেলা মারে, বুঝি না দেখে। আমরা কিশোরগঞ্জের বাসায় একটা বহা দেয়, ফৈনি করে ফৈনি মুড়াই করে থাকতে খুললে আলবাম। এটা আমরা কিশোরগঞ্জের বাসা, এটা হইছে কি আমরা যে বুঝুন। আমি মোহাম্মদ সালেকুল রহমান, সালেকুল এমডি ভান্ডারী। সালেকুল। সবার কাছে দোয়া এবং ভালোবাসা চাই। আসলে সালেকুল ভান্ডারির ডায়লগটাও কিন্তু আমার কাছে ভালো লাগছে। মুরায়া চাটনি খুলে আলবাম করে ফৈনি করে ফৈনি। মুরায়া চাটনি টিকুল, ও মায়া মায়া গো, কি মজা লাগে। আসলে আজকে আমরা এখানে অনেক আনন্দিত, মজা পাইলাম। আসলে আজকের এই ভিডিওটার পিছনে আসলে বাংলা নিচে নেওয়ার কারণ হলো এটাই, যে আমরা একত্রিত হইলাম। আমরা যে আসলে সবাই এক আছি, এই জিনিসটা আপনারা সকলে জানবেন। আর আমরা যদি আসলে এক না থাকি, তাহলে একজন উপরে ওঠা সম্ভব না। তো সবাই সবার পাশে থাকবেন, সবাই আইডিগুলার সামনে গেলে ধাক্কা না দিয়ে ঠেলা দিয়ে না, বুঝছেন। একটু লাইক কমেন্ট করবেন এবং পরিমাণটা কম করবেন, বুঝছেন না, কইরে সবাই সবার লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। এটা হচ্ছে সর্বশেষ কথা। আপনারাও যারা কাজ করতেছেন এবং কাজ করবেন, আমি এতটুকুই বলবো, ধৈর্যের সাথে কাজ করবেন, এখানে অধৈর্য হলে হবে না। ধন্যবাদ সকল, কাজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।